এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, ডেইলি ব্লগ। তো আমরা এখানে বাসা যাচ্ছি, বাসায় একটা অনুষ্ঠান। তো আমি আর আমার বড় ভাই দুজন মিলে রওনা দিলাম। আর এটা বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান না, এটা বেসিক্যালি আমার রেজাল্টের জন্য একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান হয়েছিল আর কি। মানে খানা দিয়েছিলাম আমি, খাবার আমার ভাইদেরকে, নিজের মানে ভাই ব্রাদার সবাই, চাচাতো ভাই, চাচি, চাচা, এদের সবাইকে নিয়ে। তো আমরা এখন মহিলা কলেজের সামনে আছি, রুম থেকে রওনা দিয়া, আর এখন বাসায় যাচ্ছি। আর বাসায় যেতে যেতে ভাই অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, সে কথা না বলি আর। তো আমরা এখানে যাইতেছি, আর এখন এই রাস্তা তো মানে ম্যাক্সিমাম টাইমে দেখাই মহিলা কলেজের। আর বিজয় দিবস উপলক্ষে এসব লাইটিং করে রেখেছে, অনেক অনেক জায়গায় দেখি লাইটিং করা। তো আমরা মহিলা কলেজ পার হইলাম কেবল, আর মহিলা কলেজ পার হয়ে এইটা একটা মোড়টা নাম যায় না, যাই হোক এদিক বাদ দেই। আর ভাই বিজয় দিবস মানে সেই রকম কাটলো, তো আমি নিজে একটু দেখাইনি নিজের ফেস। আর এখন বর্তমানে আছি নগর ভবনের সামনে, সরি এখন নগর ভবনের সামনে আসলাম আর কি, তখন অন্য জায়গায় ছিলাম, সেটা এখন মনে পড়তেছে না। তো এটা নগর ভবনের পাশে হচ্ছে শিল্প মেলা, কুটির শিল্প মেলা বলে আর কি। তো এটা হচ্ছে নগর ভবন, সেই সুন্দরভাবে সাজায় রেখেছে। আর জুয়েলার কোনো অবস্থানে এটাকে ভাঙচুর করেছিল ফার্স্টে। তো আমরা সামনে দেখাই রাস্তার, এখান আমরা ইসে যাচ্ছি আর কি, কি বলে রেলগেট, রাজশাহী রেলগেট। অনেক সুন্দরভাবে সাজায় রেখেছে রাস্তাঘাট, দেখতেই ভাই মারাত্মক লাগতেছে। 16 ডিসেম্বর উপলক্ষে সাজায় রেখেছে। আর এটা বেসিক্যালি 16 ডিসেম্বর রাতে সবাই পিকনিক করতেছে, আর আমাদেরও একটা ছোট্টখাট্টো পিকনিক করতে গেলে। অনেক দিন পর আমরা ভাইয়েরা একসাথে হলাম, বাট সবার বিয়ে হয়ে গেছে, এই জন্য আর কি আগের মতো আর একসাথে হওয়া যায় না। অনেক দিন পর একসাথে হয়েছিলাম আমরা। তো এখন বর্তমানে আমি রেলগেটে হাঁটতেছি বাসের উদ্দেশ্যে, আর বাস পাওয়া যাইতেছে না, তাই একটু ঘুরে ঘুরে আমাকে শো অফ করতেছি। তো এখানে হাঁটতে এসে অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করেছি, আর এদিকে একটা সিনেমেটিক পোজ নেওয়ার চেষ্টা করেছিলাম, চাঁদটা সুন্দর তাই, বাট হয় নাই, কাঁপাকাঁপি শুরু হয়েছিল। তো এখানে মহানন্দা নামের বাসগুলো চলে, মহানন্দা বলে। আর এটা হচ্ছে রেশম শিল্প, রেশম থেকে কাপড় তৈরি করার জন্য সুতা তৈরি করে, এখানে রেশম চাষ করে। তো এখানে সামনে যাচ্ছে আমরা স্টেশনের দিকে, ওখানে বাস পাওয়া যাবে তাই। তো এখানে গাইস এটা কি বাস কাউন্টার, সরি, এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের বাস কাউন্টার। আর রেলওয়ে স্টেশন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এখন বাজে সন্ধ্যা 7:14 কি 13, আচ্ছা যাই হোক, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো এখন বাস কাউন্টারে বসে আমরা বাস পাইতেছি না, লোকাল বাস তো নাই। তো আমরা ভাবলাম ঢাকার যেগুলো কোচ থাকে সেই কোচে যাব। তো স্টেশনের সামনে এগুলো অহরহ পাওয়া যায়। স্টেশনটাকেও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে 16 ডিসেম্বর উপলক্ষে। তো ফাইনালি আমরা শ্যামলী বাস পাইয়ে যাই এবং উঠে পড়ি ঢাকার কোচ। আর ভাই সেই রকম কমফোর্ট সিটগুলা, আর এরা ফার্স্টে নিতে চায়নি আমাদের, পরে তখন রিকোয়েস্ট করে উঠি, বাস পাই না এই জন্য। আর কাহিনী হয়ে গেছে, এরা কাশিয়াডাঙ্গার ওখানে যায়, তখন ড্রাইভার আর কি জরিমানা খেয়ে যায় ওর বাস সমিতির কাছে, বিনা টিকিটে প্যাসেঞ্জার তুলেছে এই জন্য। তো এখানে বাসের ভিতর থেকে কিছু ভিউ দেখাই দিই। আর এরপরে আমরা তখন আমাদের বাসার ওখানে কুদাগাড়িতে যে দেখাবো নি। তো রাত্রের ভিউ ভাই, আর ক্যামেরাও খুব একটা আমারই ভালো না, এই জন্য খারাপ দেখাইতেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি জানলার সাইডে সিটটা পাই নাই, আমার বড় ভাই ওখানে আগে যায় বসে গেছে, আমি ওইদিকে বসতাম। তো লাইট জ্বালায়া
ছিল তখন আমি ভিডিওটা করেছি, আর ভিডিওটা করার একটু পরে লাইট অফ করে দিয়েছিল। আর এই তো আমার বাস, ওকে টাটা বাই বাই দিয়ে দিলাম। শ্যামলী বাস, থ্যাংক ইউ আমাদের নিয়ে আসার জন্য। আর এটা হচ্ছে আমাদের ফিরোজ চত্বর ছিল আগে নাম, আর এখন শহীদ চত্বর দিয়ে দিয়েছেন নতুন করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর। তো এখন আমরা বাসা যাব। আর এই যে বাসায় যেয়ে দেখি আমার চাচাতো ভাই রান্না করে বসে আছে, সব কিছু রেডি ফিটফাট। আর এটা হচ্ছে নিচে, আর হাঁসের মাংস দেয়া ছিল পিকনিকটা, আমার মানে ট্রিট দেওয়াটা। তো সবাই মিলে খাচ্ছে এখানে। এখানে আমার খালাতো ভাই, খালা আর আম্মু আর আমার বোন, এরা আছে এখানে। আর এটা হচ্ছে আমার ভাতিজি, সেই কিউট, আমাকে কিউট লাগে বেসিক্যালি, তো খাচ্ছে। আর ওর সাথে কথা বললে বোঝা যাবে একদম কি বলবো, কিউট। আর এখানে হাঁসের মাংস আমাকে দিয়েছে খাইতে, আমি যে আগে বসে গেছি খাইতে। আর এখানে ফাইনালি আমার চাচাতো ভাইয়েরা, চাচাতো ভাই, বোন, চাচা। নাম কি? নাম বলো, গান বলো, তুমি গান পারো। হাসি দাও, নাও নাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। হয়েছে হয়েছে হয়েছে। গাইস, বিজয় দিবসের শুভেচ্ছা। তো আমার এটা ভাতিজার পতাকা, ওর নিয়েই করলাম। আর দুঃখের বিষয় হচ্ছে আমার মাছগুলোর অবস্থা টাই ফিশ করে দিয়েছে আমার ছোট ভাই। ওকে হুদায় দিয়ে আসছে বাসায়, আমার অ্যাকুয়ারিয়ামটা সব মাছকে মেরে ফেলে দিচ্ছে। কি আর বলবো, এই কাজটা আসলে ভুল হয়েছে আমার, ওরে মাছ দিয়ে আসা। দুঃখের সাথে বলতে হয় বাই বাই, টাটা বাই বাই, গুড বাই মাছ। এঞ্জেল ফিশগুলো আমার ভালো লাগতো, আর আমার ব্রো পার্টনারের ফেভারিট জিনিস, তাই আরও বেশি একটু কষ্ট লাগতেছে। দেখে এটা হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসায় এখন আমি ঢুকবো আমার আব্বুর চেম্বারে। আমার আব্বু টিচার, একজন কলেজের টিচার, প্লাস হোমিও ওষুধ এই করে দেয় আর কি। তো আমার আব্বুর এটা চেম্বার, ঘুরে দেখাই দিই। কম্পিউটার, এই কম্পিউটারের সাথে অনেক স্মৃতি আছে জড়ায়া, অনেক ভিডিও গেম সব কিছু খেলা হয়েছে কম্পিউটারে, বাট এখন আর খেলা হয় না, বাসা থেকে চলে আসছি তাই। আর এটা হচ্ছে 17 তারিখ সকাল দুপুরবেলা, এটা মেবি, হ্যাঁ দুপুরবেলা আমি রাজশাহী ব্যাক করতেছি। তো এটা গোদাগাড়ি শহীদ চত্বর থেকে এটা রওনা দিলাম। আর বাস পাওয়া যায় না আজকে, আজকে রাজশাহীর সাথে পুরো বাংলাদেশের বাস কানেকশন অফ। তাও সকালবেলা দেখলাম কয়েকটা ঢাকার বাসগুলো চলতেছিল, মানে এই রাজশাহী থেকে আসতেছিল গোদাগাড়িতে বা অন্যান্য জায়গা থেকে। এখানে আমরা একটা মাইক্রো পেয়ে যাই, মাইক্রোতে করে সেই উড়া ধরে টান দিয়ে চলে আসতেছে আমাকে নিয়ে রাজশাহীর দিকে। তেমনি যেতে যেতে কখন দেখলাম হুট করে রাজশাহীতে চলে আসলাম, অনেক ফাস্ট।
তো গাইস এটা হচ্ছে রাজশাহী সিটির ভিতর ঢুকে গেছি। তো রাজশাহী সিটির এখানে ভিউ নেওয়ার চেষ্টা করেছি, বাট অনেক শেক করতেছে, ফোন নড়তেছে, এই জন্য হয়তো বা ভালো লাগে না লাগতেও পারে। আর এগুলোকে বলে বাটারফ্লাই ল্যাম্প, বাটারফ্লাই ল্যাম্পই তো, হ্যাঁ বাটারফ্লাই ল্যাম্প। রাজশাহীর এটা আপনার কোর্ট থেকে শুরু করে, কোর্ট না সরি, কাশিয়াডাঙ্গা থেকে শুরু করে একেবারে এটা রেলগেট পর্যন্ত এরকম লাইট। রেলগেট, মেবি রেলগেট, রেলগেট না বাইপাস, সরি বাইপাস পর্যন্ত এইরকম লাইট। তারপরে 13টা বাল্বের ওই লাইটগুলো আছে বাইপাস থেকে ওই দিকেরগুলা। আর সিটির ভিতরে বেশিরভাগই 13টা লাইটওয়ালা ল্যাম্পগুলা এটা আকাশের দিকে করে থাকে। আর এটা হচ্ছে আমি ফাইনালি পৌঁছে গেছি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে আমি নেমে গেছি, লক্ষ্মীপুর মোড় একটু সামনে। আর এটা হচ্ছে আমাদের রাজশাহী শিক্ষা বোর্ড, যেটা এইচএসসিতে সবাইকে বাস দেওয়ার জন্য এটা দায়ী ছিল। গাইস এখন রুমে অবস্থান করতেছি, বসবো ভিডিও এডিটে দিয়া ভিডিওটা আপলোড দিই। তো আল্লাহ হাফেজ গাইস। আর ডেইলি ব্লগ অর্থাৎ লেট হয়ে গেছে সেটা ব্যাপার না,